আফজান অনেকে পড়ছেন, অনেকে চুপ করে রয়েছেন। যারা বিশেষ করে আমার মুসলমান ভাই রয়েছেন, এই দরুদটা কি, এই দরুদের কত বড় আল্লাহ ফজিলাত দিয়েছেন, যে এই দরুদটা কি যদি জানতাম। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ লাভ বোঝে, ফায়দা বোঝে। যেখানে লাভ সেখানে মানুষ আছে, যেখানে লস সেখানে কোনো মানুষ থাকে না। আপনি কি জানেন এই দরুদের পাওয়ার কি, দরুদের মর্তবা কি? আল্লাহ পৃথিবীর জমিনে যত ইনসান আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষটাকে হুকুম করেছেন এবং পাঞ্জেগানা নামাজ বারহাক ফরজ করেছেন। হ্যাঁ কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তো নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক নর নারীর জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তো রমজানের রোজা করি না। আল্লাহ প্রত্যেকটা বড় লোকেদের জন্য হজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তো হজ করি না। আল্লাহ প্রত্যেকটা বড় লোকের জন্য যাকাত ফরজ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তো যাকাত দিই না। কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আপনি এই যে দরুদ শরীফ পড়লেন, এই দরুদ শরীফের ফজিলতটা কি আগে বোঝেন? আপনি জানেন এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক সৃষ্টি করেন চারটি ভাগে। এই যে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে চারটে ভাগ করেছেন। তার মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, মানে 3টে ভাগ শুধু জল, 1 ভাগ স্থল। আবার এই 1 ভাগকে 4টে ভাগ করেছেন, 1 ভাগ স্থল, 3 ভাগ জঙ্গল। তাহলে পৃথিবীটা কতটুকু বলুন, কতটুকু? এই পৃথিবী মামুলি। এই জন্য আল্লাহ বলছেন মানুষ একটা মাখলুক, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। এখন আপনি মসলন্দপুর বাজারে যান, আপনি চারঘাটে চলে যান, যেখানে ইচ্ছা যান, দেখবেন লোক ঠিক 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 করছে। সারা পৃথিবীতে যে কত করোড় করোড় মানুষ রয়েছে আপনি গুনতে পারবেন না। আপনার মনে হয় তাহলে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছে সব থেকে মানুষ কিন্তু বেশি, কিন্তু না। আদল পোকা দেখেছেন যখন ওড়ে কোটি কোটি সারা দুনিয়াতে উঠছে, তাহলে কত পোকা। এইরকম মানুষ যদি মনে করে যে আমরা কোটি কোটি, আল্লাহ প্রত্যেকটা মাখলুক এইরকম কোটি কোটি সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রব, আমি হলাম মালিক। আচ্ছা বলুন এই আসমানের মালিক হলেন আল্লাহ। আচ্ছা বলুন প্রত্যেকটা মানুষ, আপনি যদি কোনো মালিকের, দুনিয়ার জমিনের কোনো মালিকের কাজ করতে চান, কাজ করতে গেলেন, সেই মালিকও আপনি তো চাইবেন যে সুন্দর ব্যবহার করুক, মালিক আমার সঙ্গে সৎ ব্যবহার করুক, মালিক আমাকে ভালো ভালো খাবার দেবে, ভালো মালিক ঠিক ঠিক আমাকে মূল্য দেবে। এটা কি আপনি আশা করেননি? আশা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামাম সৃষ্টির জন্য আমি মালিক, কিন্তু তামাম সৃষ্টির জন্য আসমান জমিন শুধু নয়, 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আমি একজনকে দিয়েছি। আমি যেমন তামাম সৃষ্টির মালিক, আমার বন্ধুকে করেছি রহমত। আমি যেমন আল্লাহ, আমার নাম রব্বুল আলামিন, আমার বন্ধুকে তেমন তামাম সৃষ্টির জন্য আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আল্লাহ বলেন আমি আল্লাহ মালিক, আমার কাজ হলো অর্ডার করা, হুকুম করা। কি গো, যে মালিক সে কি কোনোদিন কাজ করবে? আমার যদি 10 বিঘে জমি থাকে, ধান তুলতে হবে বা গাছ কাটতে হবে, আমি 20টা জন লাগাতে পারি, আমার টাকা আছে, পয়সার অভাব নেই। মালিকের কাজ হলো হুকুম করা, এই ধানগুলো কেটে ঠিক ঠিক ভাবে গোছ করবি, এই কাপড়গুলো ঠিক ঠিক করে নিয়ে আসবি, পরিষ্কার করে নিয়ে আসবি। এই হুকুম দেওয়া কার কাজ? মালিকের কাজ।
আল্লাহ এই জন্য বলছেন আমি হলাম মালিক, আমার কাজ হলো অর্ডার করা, হুকুম করা। আমি হলাম তামাম সৃষ্টির মালিক, আমি আল্লাহ, আমি মালিক, আমার কোনো কাজ নেই। তবে ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ, আমার একটা কাজ আছে, সেই কাজটা তুমি জানো না। সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে নিয়ে আমার হাবিবের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ ও সালামের নজরানা পাঠ করি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ তোমরাও শুনে রাখো, তোমরা বেশি বেশি আমার হাবিবের উপর দরুদ শরীফের তোফায়ে নজরানা পাঠাও। সুবহানাল্লাহ। আপনি কি জানেন পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ বিয়ে করতে যায়, এই মানুষ যখন বিয়ে করতে যায়, বিয়ে করতে গেলে একটা ইমাম সাহেবের প্রয়োজন আছে, যে কাজী, যে বিয়ে পড়াবে, তাই না বাপ? এবং একটা উকিলের দরকার, কমসে কম দুটো সাক্ষী, একটা সাক্ষী হলেও চলবে, কিন্তু দুটো সাক্ষী চাই, উকিল চাই, ইমাম চাই, তবেই কিন্তু বিয়ে পড়ানো যাবে, বিয়ে জায়েজ হবে, নইলে কিন্তু বিয়ে জায়েজ হবে না। আপনি একটা মেয়েকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ের সঙ্গে আপনার কলমা পড়ানো হয়। যখনই কিন্তু কলমা পড়ানো হয়ে যাবে, সে তখন আপনার জন্য বৈধ হয়ে যাবে। আর যদি কলমা পড়ানো না হয়ে তাকে নেন, সেটা কিন্তু অবৈধ হবে। হবে না? হবে না? তাহলে বিয়ে করতে গেলে একজন ইমামের প্রয়োজন আছে, উকিলের প্রয়োজন আছে, সাক্ষীর প্রয়োজন আছে। আপনি কি কোনোদিন মনে বুকে হাত দিয়ে ভেবেছেন যে এই তামাম পৃথিবী যে সৃষ্টি হয়েছে সবার মূলে ছিল একজন, একজন থেকে আজ কোটি 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 মানুষের বসবাস। এই সবার প্রথমে আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন মনুষ্য রূপে, ওই মানুষটাকে চেনেন আপনারা? উনি হলেন আমার বাপ, উনি হলেন আপনার বাপ, উনি হলেন আপনার বাপের বাপ, আপনার দাদু বাপ, মায়ের বাপ, এক বাক্যে সবার বাপ। কে? বাপ আদম শফিউল্লাহ, তাই না? এই আদম শফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার কথা ভেবেছিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কিন্তু আমি বলেছি চারটে জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই দুনিয়ার জমিনে। সবার প্রথমে আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন আপনি কি জানেন সেটা কে? ভাইরে আমার, এর আগে সবার প্রথমে তো নবীর নূরে মুহাম্মাদিকে আল্লাহ সৃষ্টি করে রেখেছিলেন। এই দেখুন আল্লাহ পাক যখন চারটে জাতিকে সৃষ্টি করেছিলেন, হারিস নামক জাতিকে দুনিয়ার জমিনে পাঠালেন। এরা ছিল বেঈমান, এরা ধ্বংস হলো। দ্বিতীয়বারে আল্লাহ পাক পাঠালেন মারিস নামক একটা জাতি, ওই জাতীয় নাফরমান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের ধ্বংস করে দিলেন। তৃতীয় নম্বর জাতি অসুর নামক জাতি, এরাও আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ তাদের ধ্বংস করে দিলেন। চতুর্থ নম্বর জাতি যেটাকে বলে জিন বা জিন্না, এই জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন। এই জিন জাতীয় আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিলেন। পঞ্চম নম্বর জাতি হলো মনুষ্য জাতি। এই মনুষ্য জাতির প্রথম আদম শফিউল্লাহকে সৃষ্টি করার পর আদমকে ডেকে বলেন, আদম আমি আল্লাহ, তুমি কি আমার জান্নাত দেখেছো? আদম বলে আল্লাহ দেখি নাই। চলো চলো তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জান্নাতের মধ্যে কোনো কিছুর কমি নাই, জান্নাতের মধ্যে যত রকম ফল পাকড়ের গাছ ভরপুর রয়েছে, সমস্ত রকম জীবজন্তু পশু পক্ষী সবকিছু রয়েছে, এবং আল্লাহ সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করে রেখেছেন। আদম শফিউল্লাহ অবাক হলে চিন্তা করেন, আল্লাহ সবকিছুর জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু আমি আদম, আমার কি কোনো সঙ্গী নাই, আমার তো কোনো জোড়া নাই। আল্লাহ অন্তর্যামী আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন ঘুমিয়ে রয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাঁজরের রিহান নামক হাড় নিয়ে একজনকে তৈরি করলেন, সেটা হলো আম্মা জান হাওয়া।
এই হাওয়াকে তৈরি করার পর আদম যখন ঘুম ভাঙলো, হাওয়াকে দেখতে পেয়ে পাগল হয়ে গেল। এত সুন্দর সুশ্রী একজন, আল্লাহ পাক বলেন এই আদম, এই হাওয়াকে একমাত্র তোমার জন্য বানিয়েছি। বাবা আদম সফিউল্লাহ আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গেলেন। তারপরে হাওয়ার দিকে যখন আগিয়ে গেলেন, আল্লাহ বললেন না জিবরাইলকে পাঠিয়ে, ও জিবরিল জলদি জলদি গিয়ে বলো। আদমকে গিয়ে বলা হলো, ও আদম এখনো পর্যন্ত তোমার হয়নি, এখনো অবৈধ, যতক্ষণ না তোমাদের বিবাহ হয় ততক্ষণ পর্যন্ত হাওয়াকে তুমি স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলা হলো, আদম তোমার সঙ্গে হাওয়ার বিয়ে দেয়া হবে। আচ্ছা বলুন, দুনিয়ার জমিনে যখন মানুষের বিয়ে হয় এত সুন্দর স্টেজ হয়, লোকজনকে দাওয়াত করা হয়, বাবুর্চিরা আসে আসে না, বিরাট ধুমধাম, বিরাট একটা ব্যাপার। এখন আদম তো সৃষ্টির প্রথম, এবং হাওয়াকে যখন সৃষ্টি করা হলো তার মানে দুজন হলো, আর তো কেউ নেই। আরে বাবা, বরযাত্রী কই, উকিল কই, সাক্ষী কই? তাহলে আমরা কি জারদ সন্তান? নো, আমরা জারদ সন্তান নই। একজন আমাকে প্রশ্ন করছেন, এ ভারত মেরা মহান, এ ভারত আমাদের, এ হিন্দুস্তান আমাদের। আমাকে একজন প্রশ্ন করছে যে এই হিন্দুস্তান হচ্ছে আমার হিন্দুস্তান। আমি বললাম এই হিন্দুস্তান মেরা হিন্দুস্তান। বলে না, তোমার নয়, আমার। আমি বললাম ঠিক আছে। আচ্ছা, একটা কথা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। এখন এই জায়গাটা ধরে নিন, ইনি আমার বাপ, ইনার জায়গা। তাহলে এই জায়গাটা যদি কেউ পায়, আমি ইনার ছেলে, আপনাকে দেবে না আমাকে দেবে? আমাকে দেবে, যেহেতু আমার বাপের জায়গা তো আমি পাবো। আপনার জায়গা আপনার ছেলে পাবে, পাড়া প্রতিবেশী কি পাবে? পাবে না। আচ্ছা বলুন, এমন একটা জায়গা ধরে নিন, একটা জায়গা বলছি, যেমন আপনি কোনদিন গঙ্গাসাগরে গেছেন কিনা আমি জানি না। গঙ্গাসাগরটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, নামখানা, কাকদ্বীপ, আর ওখান থেকে গঙ্গাসাগরে যাওয়া যায়। গঙ্গাসাগর যেটা আছে, এই সাগরটা হলো টোটাল 32 কিলোমিটার। আমি পুরোটা সফর করেছি, ওখানে আমাদের প্রচুর যেতে হয়, ভক্তবৃন্দ খুব বেশি। যাই হোক, তো ওই গঙ্গাসাগরের একটা দ্বীপ, মানে সাগরের মধ্যে একটা দ্বীপ হয়েছে, সেই দ্বীপের মধ্যে গিয়ে মানুষ বসবাস করছে। এরপর ওরা বললো যে হুজুর আবার একটা দ্বীপ হচ্ছে, যেটার নাম হচ্ছে নয়াচর, মানে নয়াচর। সেইখানে আবার মানুষ যেতে শুরু করছে, গিয়ে আস্তে আস্তে জায়গা দখল করছে, কারণ ওই জায়গাটা কারোর কেনা সম্পত্তি নয়, তাই না? ওটা দ্বীপ হয়ে গেছে, যে আগে যাবে গিয়ে যতটা সে নিতে পারবে সেটা তার। আগে যখন সরকারি জায়গাগুলো দখল হতো, আপনার দোকান আছে, দোকানের সামনে যে জায়গাগুলো আছে, কেউ গাছ পুঁতে, লাঠি পুঁতে আগে জায়গাগুলো দখল করতো না বাপ? তাহলে জায়গাগুলো তার হয়ে গেল। এখন বর্তমানে দলিল পত্রর ব্যাপার এসেছে, কিন্তু খাস জায়গার কোনো দলিল হয় না। আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই ভারতের সরজমিনে কে কদম রেখেছিলেন? আল্লাহ পাক বাপ আদম সফিউল্লাহকেই কিন্তু সর্বপ্রথম স্বর্ণদ্বীপে, যেটা শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কাতে কদম রেখেছিলেন কে? বাপ আদম সফিউল্লাহ। তাহলে এই পৃথিবীর ভূস্বর্গে, এত বড় পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষের সরজমিনে বাপ আদম সফিউল্লাহ সর্বপ্রথম কদম রেখেছিল। তখন তো কোনো ধর্ম ছিল না বাপ, কোনো খ্রিস্টান ছিল না, কোনো শিখ ছিল না, কোনো ঈসাই ছিল না, কোনো যাযাবর ছিল না, কোনো গোত্র, কোনো কম ছিল। আজকে হিন্দুকে জিজ্ঞেস করবেন তোমার আদি পিতার নাম, বলবে আদম। আপনি ইংরেজকে জিজ্ঞেস করুন, বলবে ইভ। কেউ বলে অ্যাডাম, কেউ বলে ইভ, কেউ বলে আদম। সে যাই হোক, আমরা যেমন পানিকে কেউ বলে পানি, কেউ বলে জল, কেউ বলে নীর, কেউ বলে বারিশ, ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু মূলত তো পানি, তাই না বাপ? তো সবার বাপ হলো আদম। এটা সমস্ত কওমের মানুষ মানে। এখন বলুন, এই আদম সফিউল্লাহ যদি এখানে আসেন, শ্রীলঙ্কাতে আসেন, আসার পর আস্তে 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 আবাদি বেড়েছে। জায়গাটা হলো কার? আদমের তো, কারণ আদমই তো সর্বপ্রথম আবিষ্কার করে, তাই না?
হাওয়াকে বিয়ে করার পরে একটার পর একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে। এখন আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, কিন্তু আমাদের আসল মা বাপ, আদি পিতা বাপ আদম আর মা হাওয়া, সেখান থেকে আজ বিভক্ত হয়ে গেছে। কেউ শেখ হয়েছে, কেউ মল্লিক হয়েছে, কেউ মন্ডল হয়েছে, কেউ চ্যাটার্জি, কেউ ব্যানার্জি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল তারাই। তাহলে আদম সর্বপ্রথম সিরনদ্বীপে এসেছিলেন। সেই ক্ষেত্রে আমি ওই দিকে যাচ্ছি না। দেখেন, বিয়ে যেটা হবে, বিয়ে পড়াবে কি? বলতে বলতে অনেক দূরে যাব না, মেন জায়গায় শুধু টাচ দিলাম। তার মানে এই হিন্দুস্তান আপনারও যেমন অধিকার, আমারও তেমন অধিকার, নাকি বলেন? আমরা ভারতের হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আজ সে কথা কে কজন মানে? তবে এখন অনেক মানুষ আছে যারা আমরা একে অপরকে ভালোবাসি। মুসলমান ভালোবাসতে জানে, মুসলমান মহব্বত করতে জানে। মুসলমান সত্যিকারের যে মুসলমান, সে কোনোদিন তার কাছ থেকে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এবং সে দুঃখিত এবং কষ্ট পায় না। কারণ মুসলমান জেনে শুনে এইরকম কাজ কোনোদিন সে করতে পারে না। আর যদি কেউ করে, সে মুসলমান নয়, সে জাতের কলঙ্ক, সে মুসলমান। বুঝতে পেরেছেন? তার কোনো ধর্মই হয় না, তার কোনো নামই হয় না। তো বাপ আদম শফিউল্লাহকে যে বিয়ে করানো হবে, জিবরিল আমিন বলেন, মাবুদ হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো আদম আর হাওয়ার বিবাহ দেবেন, কিন্তু বিয়ে দিতে গেলে উকিলের প্রয়োজন, উকিলটা আমি পাবো কই? আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে বলছেন, জিবরিল আমি আদম হাওয়ার বিয়ের উকিল, আমি আল্লাহ হয়ে গেলাম। এইবারে মাফ করবেন। আল্লাহ রব্বুল আলামিনকে জিবরিল যখন বলছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আদম শফিউল্লাহর জন্য সাক্ষীর প্রয়োজন, সাক্ষীটা কে হবে? আল্লাহ বললেন, আমি সাক্ষী হয়ে গেলাম, আমি সাক্ষী হয়ে গেলাম, উকিল নয়, আমি সাক্ষী হয়ে গেলাম। এবার জিবরিল আমিন বলছেন, উকিলটা কে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যেমন সাক্ষী, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ উকিল নিযুক্ত করে দিলাম। ও জিবরিল, তুমি হলে ইমাম, তুমি আদম আর হাওয়ার বিয়ে পড়াবে। এবারে জিবরিল আমিন বলছে, রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের বিয়ে হবার আগে একটা মোহরানার দরকার, তাই না? মোহরানা না হলে, দিল মোহর না হলে বিয়ে পড়ানো যাবে না। কিন্তু এই দিল মোহরটা কোথায় পাবে? এখন তো কেউ 5,000, 500, 2,000, আমার 2,001 টাকা, 5,001 টাকা, 10,001 টাকা, কেউ বলে সোনা নাও, কেউ বলে মোহর নাও, কেউ বলে এটা নাও সেটা নাও। তখন তো বাবা টাকাও নেই, পয়সাও নেই, মোহরও নেই, সোনা দানা কিছু নেই। তাহলে মোহর আদায় কি করে হবে? জিবরিল আমিন বলছেন, মাবুদ হে রব্বুল আলামিন, আল্লাহ মোহরানা কি হবে? আল্লাহ রব্বুল আলামিন আদমকে বলছেন, আদম তোমার মোহর কই? তুমি যে হাওয়াকে বিবাহ করবে, মোহরানা কই? আদম বলছে, আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি জানেন আমি এখন করব তো কি করব, মোহরানা কেমন করে আদায় করব, দেল মোহর কেমন করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেল মোহর বা মোহরানা আদায় হয়ে যাবে আমার হাবিবের উপরে তুমি 10 বার, আর হাওয়াকে বলো 10 বার, দুজন মিলে 10 বার আমার হাবিবের শানে, আমার হাবিবের মোহাব্বত যদি দরুদ শরীফের নজরানা পাঠ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমাদের জন্য বিয়ের দিল মোহর বা নজরানা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই নবী, এখন প্রশ্ন হলো, বাপ আদমকে তো আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করেছিলেন, তাই না? কারণ আদমের যখন জন্ম হয় না, আমার রব্বুল আলামিন আল্লাহ তখন তার হাবিবুল্লাহকে সসম্মানে আরশে মুআল্লার মধ্যে সুন্দর জায়গায় রেখে দিয়েছিলেন। সেই আদম শফিউল্লাহ, সহজ করে একটু বুঝিয়ে দিয়ে অন্য লাইনে যাব বাপ।
সেই আদম শফিউল্লাহকে তারপর বিয়ে হয়ে যাবার পর আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আদম, ও আদম শুনে রেখে দিও, এই জান্নাতের মধ্যে সুখ শান্তির অভাব নেই, কিন্তু এর মধ্যে একটা এমন গাছ আছে যে গাছটার নাম হলো গন্ধম গাছ। এই গন্ধম ফল এই গাছের মধ্যে হয়, দেখতে ভারী সুন্দর, কিন্তু এই গন্ধম ফল খাবে না, এই গন্ধমের ধারে বাড়ে যাবে না। আদম বলল ঠিক আছে আল্লাহ, কিন্তু জানেন আল্লাহর সঙ্গে চিরশত্রু কে? কে? ইবলিস। ইবলিস পৃথিবীতে এমন কোন কাজ নাই যে করেনি। আচ্ছা বলুন তো, ইবলিস আজাজিল জিনের ছেলে, এর মায়ের নাম হলো নীলবিস, এর বাপের নাম খব্বিস, আর এর নাম হলো ইবলিস। এই ইবলিস এত জ্ঞানী পণ্ডিত ছিল, সমস্ত ফেরেশতারা ওকে উস্তাদ বলে মানত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওই ইবলিসকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছিলেন। ইবলিসকে বলেছিলেন, ইবলিস, যে গোলাম মালিকের অমান্য হয়, যে মালিকের অবাধ্য হয়, তার কি করা উচিত? বলছে তার গলায় লানতের তক পড়ে যাওয়া উচিত। বলছে এই জায়গাটায় লিখে রাখো। একটা সিলেট মতো পাথরের মধ্যে ইবলিস নিজে লিখেছিল। এবারে আদমকে সৃষ্টি করার পর আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদের ডেকে বললেন, এই আমি খলিফা তৈরি করেছি, এই খলিফা এ আদম আদম যখন পুতুল ভাবে তৈরি হয়, ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো আদমকে তৈরি করেছি। এখানে আরো একটা কথা আছে। আচ্ছা আপনাকে যদি বলি ভাই মাইক্রোফোন, আপনি বুঝে নেবেন এটা মাইক্রোফোন। আমি যদি বলি এইটা হলো আমার একটা কাপড়, আপনি বুঝে নেবেন এটা একটা কাপড়। আমি যদি কাউকে বলি দাদা একটা শিবজর্দা পান আনুন তো, আপনি সহজে আনতে পারবেন। আমি যদি বলি ভাই মারগোসল আনো, মারগোসল, আচ্ছা যেটা আপনি বোঝেন না সেটা আনতে পারবেন? আপনি বলবেন দাদা মারগোসল আবার কি? আবার কি? আসলে বহুদিন আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম মোটর বাইক, সম্ভবত মেদিনীপুরে। তো আমাদের বাড়ি হচ্ছে উলুবেড়িয়া, ওখানে শনিবারের হাট বসে, বিরাট বড় হাট, বুঝতে পেরেছেন? তো আমি কি করেছি, ওই প্রোগ্রাম থেকে যখন ভোরের বেলা আসছি, আমাদের ওই মোড়টাতে দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? আর আদিবাসীদের দেখেছেন, মানে যারা ইট ভাটিতে থাকে বা রাস্তা তৈরি করে, আদিবাসী, এরা সব কালো কালো হয় বেশি, আর এদের কথা খুব একটা বোঝা যায় না। তো এরকম আদিবাসী 7-8টা মেয়ে বসে কাঁদছে, আর প্রচুর লোক ঘিরে আছে। হ্যাঁ, তো তাদের তো ভাষা কেউ বোঝেনি, মানে লোকজন যে গিয়ে জিজ্ঞেস করে, দাদা আপনাদের কি হয়েছে, কি অসুবিধা হয়েছে, তা তো এরকম কথা বলে, তার তো কথা ভাষা বুঝতে পারে না কেউ, তো লোক আর কথা বলে না। আমি ভাবলাম কি হয়েছে, আমি মোটর বাইক থেকে নেমেই না, আমি কাছে গিয়ে বলছি লাইন দাও ক্রমেন্দ্রু, মানে আন্তাবড়ি কথা, লাইন দাও তো ক্রমেন্দ্রু। তখন একটা মেয়ে বলছে লাইন দাও কি পেন্ট রে। এইবারে কি বলবো, আমি বলি ও আচ্ছা আচ্ছা বলে চলে আমাকে লোক জিজ্ঞেস করতো কি হয়েছে কি হয়েছে। আমি বলি আসলে না, ওনার স্বামী মানে মদ খেতে গিয়ে না আর পড়ে গেছে, আর সাপ কেমন লেগে মরে গেছে। এইবারে একজনকে বলেছি, এবার আরেকজনকে জিজ্ঞেস করছে দাদা কি হয়েছে, বলছে ওনার স্বামী মদ খেতে গিয়ে পড়ে গেছে, সাপ কেমড়েছে, মরে গেছে, এই জন্য কাঁদছে। এই কথাটা পুরো মাই হচ্ছে। আমি একটা দোকানে চা খাচ্ছি, কিছুক্ষণ পরে এসে দেখি না ওই কথাটাই চর্চা হচ্ছে, পুরো হাট মাই। এইবারে আসলে তা না, মানে ওই মেয়েগুলো মাটি কাটার কাজ করে, আর যার কাছে কাজ করে সে আমাদের মুসলমান, সে হচ্ছে ঠিকাদার। এবার সে আমাকে বলছে মোহাম্মদ আসসালামু আলাইকুম, কোথায় গেছিস? জলসাই। বলি দাদা কি ব্যাপার? বলে আরে আর বলুনি, ওদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, ওরা বিহারে যাবে বলেছিল, টিকিট ক্যান্সেল, পয়সা কম হয়ে গেছে, কাঁদছে যাতে এসে আমি দয়া করে আবার কিছু পয়সা দিই। বলি ও দাদা, আমি সবাই একজনকে বলেছি যে ওর স্বামী মদ খেতে গেছে আর সাপে কামড়ে মরে গেছে, ওই সব নয়। এবারে বলুন তাহলে মানুষ ওই শুনেছে, শুনে মানুষ হুচুকে বাঙাল হয়ে গেছে, তাই না? তাই ছুটছে সবাই, কিন্তু আসলে তা না, কথাটা আলাদা আর এরা শুনেছে আলাদা। তার মানে আমরা যদি মানে মতলব না বুঝতে পারি তাহলে তো ভুল হবেই, হবে না? হবে না? হবে। দেখুন বাপ আদম শফিউল্লাহকে
আল্লাহ যে সৃষ্টি করবেন কিভাবে সৃষ্টি করবেন, যখন আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের বললেন এই ফেরেশতা যাও, একজনকে বলল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে এসো, কাউকে বলল আগুন নিয়ে এসো, আব হাওয়া পানি খাক মাটি, এই চারটে জিনিস নিয়ে এসে আদমকে বানানো হলো। এই বানাবার আগে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেছিল আল্লাহ আদম যে বলছো, আদম আবার কি? এই আদম তো কোনোদিন দেখিনি, আদমকে বানাবো কি করে? এখন ইঞ্জিনিয়ার যদি নকশা দেয় তো আপনি বিল্ডিং বানাবেন কি করে? নকশা ছাড়া বানানো যায়? যায় না। আল্লাহ বলছেন শোনো, এই নাও নকশা। এই আলিফ লাম লাম জুড়ে দিলেন হে আল্লাহ, আল্লাহর নকশায় আদমকে তৈরি করা হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আদম যখন তৈরি হয়ে গেল একটা পুতুল, এত সুন্দর দেখতে, কিন্তু নড়েও না চড়েও না কথাও বলে না। আল্লাহ পাক বলছেন যতক্ষণ না আমি ওকে হুকুম দিই ও ততক্ষণ কিছুই বলতে পারবে না। আল্লাহ ডাকলেন আদম, ভর দিয়া দম তো বন গয়া আদম। যখন দম নিয়ে ওর মধ্যে ভরে দিলেন, আদমের মধ্যে দমের পুতলা দম দিলেন, ব্যাস চালু হয়ে গেল। ঘড়ি এমনি খাটানো রয়েছে, ঘড়ি চলছে না, যেই ব্যাটারি লাগিয়ে দেওয়া হলো টিক 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 চলতে শুরু করে দিল। আদম নড়াচড়া করে কথা বলে। সবার প্রথমে একটা বাক্য বলেছিল আদম কি? আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তাই না? এই আদম ওই গন্ধম ফল খাবে না, কিন্তু এই যে ইবলিস শয়তান, আদমকে যখন সেজদা করার কথা বলা হলো সবাই সেজদা করলো, কিন্তু একমাত্র আজাজিল কিন্তু করেনি। আল্লাহ পাক বললেন ইয়া আজাজিল তুমি করবে না? বলল আগুনকে জ্বালালে নিচেই উপরে যায়, আর মাটিকে উপরে ছুঁড়লে নিচেই আসে। আমি আগুন থেকে সৃষ্টি ও মাটি থেকে সৃষ্টি, ওর থেকে আমার পাওয়ার অনেক বড়, কাজে আমি বড় হয়ে ছোটর কাছে ঝুঁকতে পারি না। আল্লাহ খুশি হলেন, ঠিক আছে ঝুঁকতে হবে না। ছোট্ট একটা ঘর বানালেন, ওইখানে ওই ঘরের মধ্যে একটা জিনিস আছে নিয়ে এসো। আজাজিল যখনই গেলেন ঝুঁকতে হবে, চিন্তা করলো আল্লাহ তার মানে এখানে ঝুঁকাতে চাই, সবার প্রথমে পা বাড়িয়ে দিল। তখন লানতের তক ওর গলায় এলো। আল্লাহ বললেন এইটা কিন্তু তুমি নিজেই লিখেছিলে, যে মালিকের অবাধ্য হয় তার লানতের তাক পড়া উচিত, তোমার কথাই আজকে তোমাকে খেলো। তো সেই ইবলিস বলেছিল আল্লাহকে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এমন কোন জায়গা নেই যেখানে আমি সেজদা করিনি, ইবাদত বন্দেগী সব করেছি, আজকে একটা কথা না মানার জন্য আমি এত বড় লানত প্রাপ্ত হলাম, তাহলে আমার কোনো চাওয়ার আর থাকবে না, আমার কিছু বললে আর সেটা কবুল হবে না। আল্লাহ বলছে দুটো কথা তোর শুনবো, তুই বল, দুটো কথা আমি তোর রাখবো। আজাজিল একটা সুযোগ পেয়ে গেল, বলছে আয় আল্লাহ দুটো জিনিস যখন তুমি আমায় দেবে বলেছো, দুটো আমার চাহা। বলে কি চাহা? বলছে যে আদমের জন্য আজকে আমি শয়তান হলাম, এই আদম যতদিন পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ বলল তথাস্তু, কবুল করলাম। আর দ্বিতীয়, আল্লাহ এমন আমার পাওয়ার দিতে হবে আমি যেন রক্তের সঙ্গে শিরা উপশিরায় হাড় জায়গায় হাড় রূপে বিরাজ করতে পারি। আল্লাহ বললেন সেটাও কবুল করলাম, তবে আমার রাসূল পাকের সূরাত ছাড়া। ইবলিস সবার সূরাত ধরতে পারবে, কিন্তু আমার নবী পাকের সূরাত কোনদিন ধরতে পারবে না। ইবলিস বলল ঠিক আছে এবার কায়দা দেখাবো। তো ইবলিস প্রলোভন দিল কাকে? আদমকে। আদম বলছে না, আল্লাহ নিষেধ করেছে আমি খাবো না, জান চলে গেলেও খাবো না। হাওয়াকে ললিয়ে দিল ইবলিস। ইবলিস বলল যে এই ফলটা আল্লাহ কেন খেতে মানা করেছে জানো? বলছে কেন? বলছে এই ফলটা যদি খেয়ে নাও তোমরা সারা জীবন এই জান্নাতে অমর হয়ে যাবে, এখান থেকে কোথাও যাওয়ার আর প্রয়োজন নেই। হাওয়া বলছে এত সুন্দর জান্নাত তাই নাকি? বলছে হ্যাঁ, এই জন্যই আল্লাহ এই ফলটা খেতে নিষেধ করেছে। এবার মেয়েরা হয় অনেক রকম ছলনাময়ী, হয় না? হয় না? আর মেয়েদের কথা পৃথিবীর জমিনে এমন খুব কম পুরুষ আছে যে শোনে না, সবাইকে শুনতে হবে বাবা। আল্লাহকে কতটা মানে আমার জানা নেই, তবে মানে বা কতটা ভয় করে জানা নেই, কিন্তু বউ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর চিজ। কি বাপ, তাই না? বউকে সবাই ভয় করে। তো হাওয়া তখন আদমকে বলছে স্বামী এই ফলটা তুমি খাবে না, আল্লাহ খেতে মানা করেছে। বলছে তুমি খাবে না, যাও তোমার সঙ্গে কথা বলবো না। এইবারে বলুন আদম তো হাওয়াকে ছেড়ে থাকতে পারে না। খাও না সোনা, খাও না সোনা, আগে ফলটা খাও। এই বাপ আদম সফিউল্লাহ হাওয়ার কথাই খুশি হয়ে গিয়ে হাওয়ার মন রাখতে গিয়ে গন্ধম ফলটা খেয়েছিল, এটা আপনারা জানেন। এই গন্ধম ফল
খাবার পর আল্লাহর তরফ থেকে তাদের দেহ হতে জান্নাতি পোশাকগুলো খসে গেল, দুজনাই খালি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম তোমরা আমার জান্নাতকে অপবিত্র করে ফেলেছো, আর এই জান্নাতে তোমাদের ঠাঁই নেই, যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। আপনারা জানেন আদমকে ফেলা হলো স্বর্ণদ্বীপে, হাওয়াকে ফেলা হলো জেদ্দাতে। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয় দুদিন নয়, জান্নাতের মধ্যে এত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর। আজকে হাওয়া দেখতে পাই না তার প্রাণের স্বামী আদমকে, আদম দেখতে পাই না প্রাণের স্ত্রী হাওয়াকে। একদিকে হাওয়া কাঁদে আর একদিকে আদম কাঁদে। 1 বছর নয় 2 বছর নয় বাপরে, 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আদমের দোয়া কবুল করে না, হাওয়ার দোয়া কবুল করে না। আদম সফিউল্লাহর মনে পড়ে গেল আর সেই মোল্লাই একটা নাম দেখতে পেয়েছিলেন। এই নামটা কি? লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে যুক্ত করে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, কেউ যদি কাউকে ভালোবাসে, সে যেদিকেই তাকাক যাই করুক না কেন, ঘুরতে ফিরতে তার দিকেই নজরটা পড়বে, ঘুরতে ফিরতে তার কথাটাই মনে পড়বে। এ থেকে প্রমাণ হয় সে ভালোবাসার লোক। কেউ যদি কাউকে ভালোবাসে, সর্বদাই কাছে কাছে রাখে, দূরে কিন্তু তাকে রাখা হয় না, সে হলো মুহাব্বতের মানুষ। হযরতে আদম সফিউল্লাহর বুঝতে অসুবিধা হলো না, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে বলে, মাবুদ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা দিলাম, মাবুদ আপনি কি আমায় ক্ষমা করবেন না? আওয়াজ এসে গেল, আদম রে, এই 350 বছর তোর কাঁদার কোনো প্রয়োজন ছিল না। তুই আগে যদি আমার হাবিবুল্লাহর নামটা নিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই তোর গুনাহকে maaf করে দিতাম। আজকে আমার হাবিবুল্লাহর নাম নিয়ে নিছিস আদম, যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর নামের সাদকায় আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলোকে maaf করে দিলাম। বুঝলেন না বাপ? তাহলে আজকে চিন্তা করুন, আমরা কত বড় ভাগ্যবান। আমরা কিন্তু আদম নবীর উম্মত নয়, আমরা কিন্তু মুসা নবীর উম্মত নয়, আমরা কিন্তু ঈসা নবীর উম্মত নয়, আমরা হলাম আখরি জামানার নবীর উম্মত। আল্লাহ পাক আমাদের কত বড় পাওয়ার দিয়েছেন। আপনি কি জানেন আমার নবীর কত বড় শান? কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা নবী নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। কিয়ামতের ময়দানটা এমন কঠিন জায়গা হবে যেখানে সূর্য মাথার কাছে নেমে আসবে, এত ঘাম হবে, সেই ঘামের সাগর হয়ে যাবে, মানুষ তাতে সাঁতার দিতে থাকবে, মানুষের পরনে কোনো বস্ত্র থাকবে না, কিন্তু কেউ কারোর দিকে তাকাবার সময় পাবে না। বাপ ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই বলবে নফসি নফসি, সবাই নফসি নফসি করবে। একটা চিন্তা করুন যে এখন যদি সূর্য অত উপরে থাকার পরেও যদি এত কষ্ট হয়, এসি যদি একবার বন্ধ হয়ে যায়, কারেন্ট যদি একবার চলে যায়, যদি এত আমাদের কষ্ট হয়, তাহলে কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে বুঝতে পাচ্ছেন? একদল মানুষ থাকবে, তারা চিন্তা করবে, আল্লাহ এখন করব তো কি করব। এখন গ্রামের মধ্যে যদি আপনার কোনো কলেরা হয়, কোনো ভয়ঙ্কর রোগ হয়, তাহলে গ্রামবাসীরা চাঁদা পয়সা তুলেও আপনাকে বাঁচাবার চেষ্টা করবে। চলো ভেলোরে চলো, 1 লাখ টাকা লাগবে, ওই 4 ঘাটে চলো, মাবুদকে ধরো, সবাই মিলে কিছু টাকা পয়সা আদায় করে একে ভেলোরে নিয়ে যেতে হবে, কারণ আপনাকে জানে চেনে তাই তারা করবে, তাই না? কিন্তু কিয়ামতের ময়দানে তো কেউ কারণ নয়, একসাথে বেশ কিছু লোক একসঙ্গে হবে, হয়ে তারা বলবে আমাদের সৃষ্টির প্রথম আমাদের বাপ আদম, চলো আমরা আদমের কাছে যাই।
এইবারে সমস্ত লোকজন গিয়ে আদমকে বলবে, আদম, হে আপনি তো আমাদের আব্বা জান, আজকে এই ভয়ানক কঠিন সময় আপনি তো আল্লাহর পয়গম্বরদের সুপারিশ আল্লাহ রাখেন, আপনি চলুন আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে দেবেন। আদম শফিউল্লাহ বলবে, না 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 না, আমি কিছু করতে পারবো না, তোমরা যাও যাও মুসার কাছে চলে যাও। মুসা ওই কথা বলবে, মুসা বলবে, যাও যাও আমার কাছ থেকে চলে যাও, তোমরা বরং ইসহাক পয়গম্বরের কাছে যাও। উম্মতগুলো ঈসার কাছে গিয়ে বলবে, ইসহাক পয়গম্বরের কাছে গিয়ে বলবে, আপনার কাছে এসেছি, আপনি আমাদের একটু সুপারিশ করুন। ইসহাক ইয়াকুব কেন, সর্বশেষে হযরতে ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। আদম থেকে 1,24,000 পয়গম্বর, অত পয়গম্বরের নাম বলা সহজ নয়, শর্টে আপনাকে বুঝাচ্ছি। আদম থেকে একটার পর একটা পরস্পর প্রত্যেকটা পয়গম্বরের কাছে সমস্ত মানুষ যে সুপারিশ চাইবে, কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না, কারণ তারা বলবে, নফসি নফসি, আমাদের কি হবে, আমাদের কি হবে, আমরা তোমার উপকার করতে পারবো না, আমার থেকে বড় আছে মুসা। মুসা বলবে, আমার থেকে ইব্রাহিম, তার কাছে যাও, তার কাছে যাও। সর্বশেষে ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে। হযরতে ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর বিরাট বড় পয়গম্বর, বিনা বাপে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পয়গম্বরি দিয়েছিলেন। হে ঈসা রুহুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি একটু সুপারিশ করে দিন। তখন হযরতে ঈসা রুহুল্লাহ বলবে, এখানে এই কিয়ামতের ময়দানে কেউ কারণ নয়, কেউ কারো সুপারিশ করতে পারবে না, চলো একমাত্র নবী পাকের দরবারে আমরা যাই। এবার আপনার নবী, আমার নবী, সমস্ত নবীরা সেখানে নফসি নফসি করবে, কিন্তু দেখা যাবে এক জায়গায় আপনার নবী, আমার নবী দাঁড়িয়ে রয়েছেন, তার মেহমানরা কখন আসবে, তার মেহমানরা আজকে সেইখানে আসছে। আজকে ধরুন এই গ্রামে জলসা, তাই না? এই গ্রামে যে জলসা হচ্ছে, পাশে যার ঘর তার নাম সবুর আলী। এখন সবুরের শ্বশুর বাড়ি কোথা? বসিরহাট। বসিরহাটে খবর চলে গেছে, মেয়ে ফোন করে বলেছে আমাদের গ্রামে জলসা হচ্ছে, এসএম নজরুল সাহেব আসছে। এখন বসিরের শ্বশুর ধরে নিন, সে নজরুলের খুব ভক্ত, সে বললো আমি যাব। আচ্ছা, সে খবর পেয়েছে তাই তো এসেছে, তাই না? এখন সে যদি বলে আমি যাচ্ছি বাবা বসির, তো বসির গিয়ে আগে চারঘাটে দাঁড়িয়ে আছে, তার শ্বশুর শাশুড়ি শালারা আসবে, তাদের ঘরে নিয়ে আসছে। কেন না? তাদের গ্রামে জলসা হচ্ছে, তাই তারা মেহমান হয়ে আসছে, তাই না? তো আমরা যারা নবীর আশিক, নবীর গোলাম, সবাই নবীর আশিক, মানে আমরা নবীর মেহমান, তাই না? তো কিয়ামতের ময়দানে সবাই নফসি করবে, কিন্তু আমার নবী রাস্তার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, দেখি আমার গুনাহগার উম্মতরা কোথায় আছে, আমার আশিকরা কোথায় আছে, আমার আশিক রাসূল যারা, আমার মুহাব্বতের মানুষরা কোথায়, তারা আসছে। সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যত নবীর উম্মত উম্মতিরা তারা বদ্ধ হয়ে, দল সারি হয়ে তারা এই গুণগান করতে করতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী প্রেমের ছবি, আমার নবী প্রেমের ছবি, তার প্রেমে দিল ফানা ফিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইরকম নবীর প্রশংসা করতে করতে দলবদ্ধ হয়ে সারি সারি উম্মত উম্মতিরা আসছে। আমার রাসূল পাক, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মত গুলোকে ডেকে ডেকে বলবেন, আজকে এই কিয়ামতের ময়দানে তোমরা যারা আমার কাছে এসেছো, আমার মেহমান, জলসা এখন পরে হবে, মানে কিয়ামতের মাঠ ওইদিকে বিচার হবে। এখন তোমরা আসো, কিছুক্ষণের জন্য আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে বিশ্রাম করে নাও। আচ্ছা, এই জলসায় আমাকে দাওয়াত দেওয়া হয়েছে,
আমি এখানে আসব, কিন্তু যার মাধ্যমে আমাকে দাওয়াত করা হয়েছে সে আমার ভক্ত, ছেলেটার বাড়ি হচ্ছে সলুয়া। তো সে বলল হুজুর আপনাকে আসতে হবে, তার কথাই আমি এসেছি। আমাকে জলসায় সে আসতে দেয়নি, তার বাড়িতে সমস্ত সে মেহমানদারি করেছে, খানা পিনা A to Z সমস্ত আয়োজন। কেন? বললো আপনি তো আমার মেহমান, আপনি আমার এখানে থাকবেন, জাস্ট জলসাতে ঠিক টাইমে আপনি উঠে যাবেন। তাহলে ভালো করে বুঝুন, আমার বাড়ি হাওড়া উলুবেড়িয়া, আমি এলাম এখানে, কিন্তু আগে ভক্তের বাড়ি গেলাম মেহমানদারি করে, তারপরে এখানে এসেছি, তাই তো? তো রাসূলের দরবারে রাসূলের সমস্ত আশিকরা যখন নবীর কাছে পৌঁছালেন, নবী বলছেন এই কিয়ামতের ময়দান ভয়ঙ্কর জায়গা, এইখানে সবার চুলচিরা বিচার হবে, কারণ ওইখানে আল্লাহ পাক একটা আসন নিয়ে ওইখানে বসবেন, সেখানে আল্লাহর একটা নাম থাকবে। ওই নামটা কি জানেন? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মানে আল্লাহ সেদিনে কঠোর, আল্লাহ কারণ না, কাউকে আল্লাহ চেনেন না, আল্লাহ শুধু নেকি বদির হিসাব করবেন। যার থাকবে নেকি সে যাবে বেহেশতেপুর, যার থাকবে বদি সে যাবে দোজখপুর। কিন্তু রাসূল আমার সমস্ত উম্মতকে টেনে নিলেন, একটা ছোট্ট তাবু করেছেন, বুঝতে পেরেছেন? কারণ মেহমানরা আসবে। এখন আপনার যদি বাড়ি ছোট হয়, আপনি তো একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন, তাই না? ওরে বাপ রে বাপ, মেয়ের ঘরের সব লোকজন বলে কথা, তো আপনি তাদের জন্য মেহমানদারির একটা জায়গা করেছেন। আমার রাসূল এই রকম সুন্দর একটা প্যান্ডেল করেছেন, মেহফিল করেছেন, এই রকম একটা দরজা করেছেন, বলছে যারা আমার আশিক, যারা আমাকে মোহাব্বত করো, একটা একটা করে এর মধ্যে প্রবেশ করো। একটা একটা উম্মত যখন প্রবেশ করলো, ভাইরে আমার যত ওই ছোট্ট প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে, একজন নয়, দুজন নয়, হাজার হাজার মানুষ, নবীর আশিক, নবীর গোলাম, একটা একটা করে সবাই কিন্তু প্রবেশ হয়ে গেল। আচ্ছা বলুন, ছোট্ট ঘরে কি করে সম্ভব? কি করে সম্ভব? হযরত সাবিরে কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় রাখলাম, আবার আসছি। সাবিরে কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন, ইনাকে সাবির পাক বলা হতো। ইনি আল্লাহর এত বড় প্রিয় মেহবুব বান্দা ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী 19 পারার হাফেজ ছিলেন, তাই না? কিন্তু সাবিরে কালিয়ারিও 17 পারার হাফেজ ছিলেন মায়ের গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জানের নাম ছিল ফাতেমা, আলাউদ্দিন সাবিরির আম্মা জানের নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ, কত মিল! এরা হলো সাইয়্যিদা। তো আলাউদ্দিন সাবিরি যখন জন্ম নিলেন, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, মা চিন্তা করলো আমি আর বিয়ে করব না, আমার একমাত্র ছেলে, একে নিয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। এবারে বলেন, প্রত্যেকটা ছেলে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হয়ে এক করে কাঁদে, কাঁদে না? আর যদি না কাঁদে, ডাক্তাররা কত রকম ইনজেকশন দেয়, বলে আইসিইউসি রুমেতে রাখো, একে এই লাগাও সেই লাগাও, এ পাগল হবে, নাহলে কানা হবে। কেন কাঁদছে না কেন? কারণ যতক্ষণ না ওই বাচ্চা জন্ম নিয়ে না কাঁদে, ততক্ষণ মা বাপের শান্তি হয় না, হয় না? তো আলাউদ্দিনের মা, আলাউদ্দিন তো জন্ম নিল, কিন্তু বেটা হাসেও না, কাঁদেও না, চুপচাপ। মা বহু চেষ্টা করলো, কিন্তু কাঁদাতে পারেনি। অনেক দিন পর এবারে মা সব ভুলে যায়, যখন সবার প্রথমে সন্তানের মুখ থেকে একবার মা ডাকটা শোনে, তাই না বাপ? তো এই মা ডাক শুনবে কেমন করে? মা ডাক শুনবে কেমন করে? এ ছেলে তো বোবা, না কালা, কিছুই বোঝে যায় না, চুপচাপ শুয়ে পড়ে থাকে। খাওয়ালে খায়, না হলে চুপটি করে জেগে রয়ে যায়। একদিন নয়, দুদিন নয়, 5 বছর কেটে যাবার পর ফটাস করে বলল, আম্মা জান, মা। যে আলাউদ্দিন যে একবার মা বলে ডাকে, সঙ্গে সঙ্গে মা জননী ছুটে ছুটে গিয়ে চটচট করে চুমা দেয়। চুমা দিয়ে বলে, সোনার ছেলে রে, এই ডাকটা শোনার জন্য আমি কতদিন পাগল পারা হয়ে রয়েছি। 1 বছর নয়, 2 বছর নয়, আমি 5 বছর ধরে পাগল হয়ে রয়েছি।
বাবার একবার আমায় মা বলে ডাক, ছেলে আবার মা বলে ডেকেছে। মা ভীষণ খুশি, ও সোনার ছেলে রে, আর একবার আমায় মা বলে ডাক। এবার আলাউদ্দিন বলছে, মা গো, আজকে 5 বছর যাবত তোমার সঙ্গে কোনো কথা বলি না। আজকে যে মা বলে ডেকেছি, এমনি এমনি ডাকি না মা। আজকে আমার মন চেয়েছে আমার জন্য মিষ্টি খাবার বানিয়ে দিতে হবে। আচ্ছা বলুন, যে মাকে 5 বছর নিজের সন্তান কোনোদিন কিছু চাই না, আজকে যদি আদর করে বলে মা আমি মিষ্টি ভাত খাবো, মা কি খাওয়াবে না? হ্যাঁ, আপনার থেকে কোনোদিন কিছু চাই না আপনার বাচ্চা, ঠিক 5 বছর পর গিয়ে আপনাকে আব্বা বললো, আপনি কত খুশি হলেন। যদি বলেন আব্বা এই কাপড়টা আমায় কিনে দিতে হবে, আপনি কিনে দেবেন না? দরকার হলে রক্ত বিক্রি করেও কিনে দেবেন, পয়সা যদি নাও থাকে, তাই না? এটা হলো মোহাব্বত। কারণ পৃথিবীর জমিনে মা আর বাপ নিজের সন্তানকে এত ভালোবাসে, পৃথিবীর আর কেউ ভালোবাসে না। আজকে ছেলেরা বড় হয়ে সব ভুলে যায়। অনেক ছেলেরা আছে মা বাপকে কষ্ট দেয়, তাদেরকে বলি শোনো, আজকে তুমিও বাপ হয়েছো, তোমার কোনো সন্তান সন্ততির কষ্ট হলে তুমি কি থাকতে পারো? কিন্তু তুমি ভুলে গেলে যে তোমার মা বাপও ঠিক এই রকম ভাবেই তোমাকে লালন পালন করে বড় করে মানুষ করেছিলে। আজকে তোমার পাকা হয়েছে, তাই তুমি ওদেরকে তুচ্ছ ভাবছো। কিন্তু সোনা, খবরদার এটা করবেন না। আলাউদ্দিন সাবিরির মাকে বলছে, মা আমায় মিষ্টি খাবার দাও। মা চিন্তা করছে, আমার সন্তান কোনোদিন আমায় কিছু বলেনি, আবদার করে আজকে মোহাব্বত করে আমায় বলেছে। কিন্তু মা তো গরিব, খাবার পাবে তো কোথায় পাবে? আলাউদ্দিনকে জাপটে ধরে বলছে, সোনার ছেলে আমার একটা কথা শুনবি বাপ? বলে কি কথা? তুই যখন বলেছিস মিষ্টি খাবার, আমি তোকে অবশ্যই খাওয়াবো, কিন্তু 2 দিন আমার হাতে সময় দে বাপ। আজকে তুই বলেছিস বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার, জুম্মার পর কথা দিলাম আমি তোর জন্য মিষ্টি খাবার বানিয়ে তোকে খাওয়াবো। ছেলে বলছে ঠিক আছে মা, তাই হলো। আমি 2 দিন সময় দিলাম। মা ছিল কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। একটা করে হাদিস লিখতে থাকে, লিখতে 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 অনেকগুলো কিতাব লিখে দিয়েছে। মুয়াজ্জিন খাদেমদের বলছে, খাদিম তাড়াতাড়ি মসজিদে যাও, গিয়ে আমার এই কিতাবটা বিক্রি করে যে পয়সাটা পাবে, একটু চিনি, মিষ্টি, একটু চাল নিয়ে এসো। আমার আলাউদ্দিনকে আমি কি করব? মিষ্টি খাবার বানিয়ে খাওয়াবো, মিষ্টি খাবার বানিয়ে খাওয়াবো। এইবারে দেখুন, জুম্মার দিন এসে গেল, মা শুধু পায়চারি করতে লেগেছে। আলাউদ্দিন বলছে, মা আজকে তো তুমি কথা দিয়েছিলে, আজকে শুক্রবার, আজকে তুমি আমায় রান্না করে খাবে। আলাউদ্দিনের মা বলে, বাবা ঠিক বলেছো। এবার আলাউদ্দিন বলছে, মা ঠিক বলেছো, আমার সঙ্গে কথা বলছো, কিন্তু বেলা 10টা 11টা বেজে গেল। 1 ঘন্টা পর মানে 12টা 5-এ আজান হবে জুম্মার, একটাই হয়তো নামাজ শেষ হয়ে যাবে, কখন তুমি খাবার আয়োজন করবে? আলাউদ্দিনের মা ছেলেকে সান্ত্বনা দেবার জন্য সঙ্গে সঙ্গে হাঁড়ির মধ্যে কিছু পানি ভরে দিলেন। পানি ভরে দিয়ে কাঠ দিয়ে জাল দিতে শুরু করেছেন। আলাউদ্দিনকে দেখিয়ে বলেন, আলাউদ্দিন এই দেখ বাপ, আমি তোর সামনে আমি হাঁড়ি জ্বালিয়ে দিয়েছি, হাঁড়ির পানি গরম হতে লাগবে, খাদেমরা খাবার নিয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে পাক হয়ে যাবে, একটুখানি অপেক্ষা কর। আলাউদ্দিন সাবেরি বলছে, মা এইবারে 11টা 12টা বেজে গেল। আলাউদ্দিনের মা খাদেমদের থেকে খবর নিয়ে খবর হয়ে গেল, খাদেমরা জানিয়ে দিল, মা আজকে একটাও কিতাব তোমার বিক্রি হয়নি। আলাউদ্দিনের মা ঝরঝর করে কাঁদছে, একটাও কিতাব যদি বিক্রি না হয় কোথায় পাবে চাল, কোথায় পাবে চিনি? মা অঝর নয়নে কাঁদে। এইবারে আলাউদ্দিন মাকে বলছে, মা গো এখনো পর্যন্ত তুমি আমায় খাবার দেবে না? আলাউদ্দিনের মা তো জানে পানি শুধু দিয়েছি হাঁড়িতে, খাবারের কোনো বন্দোবস্ত নেই। আলাউদ্দিন বলে, মা নামাজ হয়ে গেছে, এইবারে খাবারটা বাড়িয়ে দাও।
ঠান্ডা খাবারে মজা নেই। আলাউদ্দিনের মা বলছে বেটা, ছেলে বলছে বেটা বেটা কেন করো, যাও যাও জলদি করে আমায় খাবারটা দাও। আলাউদ্দিনের মা তো জানে আমি পানি দিয়েছি। আলাউদ্দিন বলে মা একবার ঢাকনাটা খুলে দেখো। আলাউদ্দিনের মা কি করবে ছেলের কথা শুনে? ছেলে বলতে বিসমিল্লাহ আগে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে হাঁড়ির ঢাকনা খোলে, ঢাকনা খুলে দেখে তাতে পানি নেই, বরং এক হাঁড়ি মিষ্টি পোলাও হয়ে রয়েছে। আলাউদ্দিনের মা অবাক হয়ে গেল, এ কেমন করে হয়? একবার ছেলের দিকে তাকায়, একবার হাঁড়ির দিকে তাকায়। আলাউদ্দিন বলছে মা কি দেখছো, কি দেখছো? জলদি জলদি আমার জন্য খাবার বাড়ো। মায়ের মুখের ভাষা হারিয়ে গেছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। ছেলে বলছে জলদি করে খাবার বেড়ে দাও। আলাউদ্দিনের মা যখন খাবার বাড়তে লেগেছে, মুসল্লিরা নামাজ শেষ করে পাশ দিয়ে রাস্তা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু যেতে যেতে সবাই দাঁড়িয়ে পড়ে। এসে বলছে আলাউদ্দিনের মা, ও আলাউদ্দিনের মা। আলাউদ্দিনের মাকে চিৎকার করে। আলাউদ্দিন বলছে কেন আমার মাকে ডাকছো কেন? আলাউদ্দিনের মাও এলো। আলাউদ্দিন বলছে কেন ডাকো? লোকজন বলছে পৃথিবীর জমিনে বহু রকমের জিনিস খেয়েছি, প্রত্যেকের স্বাদ রং রূপ আলাদা। আজকে তোমার মা কি এমন রান্না করছে যে সুগন্ধ জিন্দেগিতে পায় না। এত যার সুগন্ধ, খেতে জিনিসটা কতই না জানি সুন্দর। আলাউদ্দিন বলছে ও তোমাদের কি লোভ হচ্ছে নাকি? তোমরা কি খাবে? মুসল্লিরা বলছে ফ্রি পেলে কে ছাড়ে, তোমরা যদি দাও নিশ্চয়ই খাবো। বলছে তাহলে এক কাজ করো, আমাদের অত বাসন থালা নেই, বাড়ি থেকে যে যার বাসন নিয়ে এসো আর বসে যাও। আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে বলছে কি বলছিস বাপ? বলে চুপ মেরে যাও মা। এইবারে সমস্ত মুসল্লিরা একজন নয় দুজন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন নয় দুজন নয় 40 জন মুসল্লি থালা নিয়ে এসে গিয়েছে। আলাউদ্দিনের মা বলছে আমার এইটুকুনি ঘর, কেমন করে আমি ওই লোকগুলোকে বসতে দেব? আলাউদ্দিন বলছে মা তুমি চিন্তা করো না, তুমি হাঁড়ির কাছে চলে যাও, আমি দেখছি। আলাউদ্দিন দরজার সামনে গিয়ে বলছে আসো। একজন 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 করে আসে। আলাউদ্দিনের মা ভাত দিতে থাকে। ভাইরে আমার, ওই ছোট্ট জায়গায় 40টা মানুষ বসে গেল, আর সবাই পেট ভরে খাবার খেলো। খাবার খেয়ে তারিফ করতে করতে চলে যায়। এইবারে আলাউদ্দিনের মাকে বলে মা তুমি হাঁড়ির খানাটা একবার খুলে দেখো। আলাউদ্দিনের মা ডালা খুলে দেখে আগে যেমন খাবার ভরপুর ছিল তেমন খাবার রয়েছে, বিন্দু মাত্র খাবার কিন্তু কমে না। আচ্ছা বলুন, একেবারে রহমত। আল্লাহ দিলে ফুরায় না, আর বান্দা দিলে কোরায় না। মনে আছে তো নবী পাকের সমস্ত উম্মত উম্মতিরা, নবীর আশিক যারা, ওই কিয়ামতের ময়দানে সেই রকম প্যান্ডেলের মধ্যে রাসূল ঢুকাচ্ছেন। আচ্ছা বলুন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান যায় তাহলে আপনি কি করবেন? আগে তার জন্য ছিলিপটি নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন, আপনার যেমন হবে কিছু নাস্তা পানির ব্যবস্থা করবেন না করবেন না? এই আপনারা জলসা দিয়েছেন, বক্তারা যখন বাড়িতে আসে সবাই তাদের মেহমানদারির জন্য পাগল, তাই না? এই মিষ্টি দে, নাস্তা দে, অমুক দে, তমুক দে, পরে জলসা করবেন, আগে তো ওনার মেহমানদারি হোক, এটাই তো হয় না? ওই সময় রাসূল বলছেন শোনো, কিয়ামতের ময়দানে সবাইকে হাজিরা দেয়া লাগবে। আজকে তোমরা আমার মেহমান, একটুখানি বসে যাও, একটু মেহমানদারির সুযোগ আমায় তোমরা দাও। আচ্ছা বলুন, আপনি যখন নবীর মেহমান হয়ে গেলেন, নবী আপনাদের কি খাওয়াবে? নবী তখন বলবেন শোনো, দুনিয়ার জমিনে তোমরা বিরিয়ানি খেয়েছো, দুনিয়ার জমিনে তোমরা পোলাও খেয়েছো, দুনিয়ার জমিনে তোমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের খাবার খেয়েছো। আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যে খানা খাবো,
পৃথিবীর জমিনে ওই খানা কোনোদিন তোমরা খাওনি, তোমাদের জন্য একটু খানার ব্যবস্থা করেছি। ওই খানাটা এমন একটা খানা যে হাদিস পাকের মধ্যে এসেছে, ওই কিতাবের ওই খানাটার নামটা হলো জিয়াফতের খানা। এই জিয়াফতের খানা যখন ওই আশিকদের মধ্যে বন্টন করা হবে, দেয়া হবে, যখন তারা বিসমিল্লাহ শুরু করবেন, খানা খাওয়ার শেষ যখন হয়ে যাবে, এইবারে রাসূল বলবেন তোমাদের খাওয়া শেষ। আচ্ছা, বিয়ে বাড়ির প্যান্ডেলে গিয়ে আপনি খানা খাওয়ার পরে কি করেন? আস্তে আস্তে হাত ধোয়ার জন্য বাইরে যান, তাই না? যখন খানা খেয়ে সমস্ত নবীর আশিকরা বাইরে গেলেন, দেখছেন মাঠ ধু ধু করছে, মানে কিয়ামতের যে বিচার ছিল ওই হাসর নাসর কবেই শেষ হয়ে গিয়েছে। বুঝতে পারলেন না? জিয়াফতের খানা খেয়ে যাবার পর দেখছে কিয়ামতের ময়দান শেষ, মানে বিচার আচার শেষ হয়ে গেছে। নবীর আশিকরা যাবে তো কোথায় যাবে? নবী বলছে চলো আমার সঙ্গে চলো। নবী আমার জান্নাতে যাবেন, তো সমস্ত নবীর আশিকরা নবীর সাথে আস্তে 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 সব জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আশিকে রাসূলের মর্তবা। বুঝে নিয়েছেন?